তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দা জিন্দা জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। তাকবীর, আল্লাহু আকবার। আমার ভোট আমি দেব মানে? ভোট আপনার কে বলেছে? ভোট আপনার কাছে আমানত। এই জন্য আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনোদিন বলি না যে আমার ভোট দিন। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা। এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন? কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, বর্তমান সময়ে বাংলাদেশে যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সকল নেতৃবৃন্দের মধ্যে যে কোনো বিচারে একজন মানুষের ভালোবাসা শ্রদ্ধায় তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই নেতার নাম ডাক্তার শফিকুর রহমান, ঠিক কিনা? তিনি এমন একজন লিডার যিনি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে তিনি সবসময় ছিলেন এবং আছেন, ঠিক কিনা? কোথায় বন্যা, কোথায় অগ্নিকাণ্ড, কোথায় বজ্রপাতে মানুষ মারা গেছে, এমনি যেখানেই দুঃখ, যেখানেই সমস্যা, সেখানে ডাক্তার শফিকুর রহমান সবার আগে। এই দেশে যেন শুধু জেনা ব্যভিচার না, চাঁদাবাজিও না থাকে। কোন ছিনতাই দখলবাজ, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল, এই যে RTVর একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে। সময় টিভি, 71 টিভি এবং কি DBC, এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের 5 তারিখের পরে অনেকেই জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। যেহেতু এগুলো তাদের দায়িত্বে, এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন গত 19 তারিখে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমিরে জামাত বক্তৃতা করতে করতেই ঠিক এইভাবে এখান থেকে 2 বার পড়ে গিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন কোন জাতীয় নেতৃবৃন্দ এইভাবে বক্তৃতা দিতে পড়ে যাওয়ার পরেও তিনি বসে হলেও জাতির উদ্দেশ্যে প্রয়োজনীয় কথা বলে তার বক্তব্য শেষ করেছেন। আমার মনে হয় এটি ইতিহাসে প্রথম। কোন জাতীয় নেতৃবৃন্দ এমনটি অতীতেও কোনোদিন হয় নাই। বিশেষ করে এই কয়েক মাস যে ধোয়া তোলা হয়েছে যে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা 2019 সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। আমার কাছে যে রিপোর্ট আছে একটা, বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র 37 জন, তারপরও 17 জন মরে গেছে, আর বাকি আছে কয়জন? 20 জন। বিএনপিতে পাওয়া গেছে 1024 জন। যারা আজ আমাদেরকে এই স্লোগান শোনা যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা তো ওদের ছাড়া দরকার আগে। আমরা আছি আর মাত্র 20 জন যদি থাকেও, আর ওরা আছে কত? 1024 জন। 1004 জনই বেশি আছেন আপনারা এখনো। আর এই ধোয়া তুলছে কেন? কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখে। আওয়ামী লীগের আছে 8060 জন। ওরা চাইছিল, আমার মনে হয় 1 নম্বরে যারা আছে তারা এখন যদি এই আস্ফালন করে তো তাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না? এই জন্য ওয়াউদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন, উল্টিয়ে ইসলামের পক্ষে। সম্মানিত ভাইরা, আগামীর নির্বাচনে দেশের সকল ইসলামী দল মত, ইসলামী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সে ইসলামের বাক্স হবে ইনশাআল্লাহ। আগামীর নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে। এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি, দুনিয়ার কাজ মনে করি, এই যে হাকিমুন নফস নামে এক হুজুর খ্যাত, আমি জানি না অনেকে এভাবে হাকিমুন নফস হয়েছে, ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা। অনেক ফতোয়া দিয়েছে যে
বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা একটা ধোঁকা, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি, সেই শক্তি সমর্থ আমাদের আছে। এটা শুধু বাংলাদেশের মানুষ না, তামাম দুনিয়ার মানুষ দেখেছে, বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল, আপনারা দেখেছেন। এই জুলাইয়ের 19 তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো অনেকাংশে কমে গেছে। অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না। আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি নতুন করে নিজের মন মতো আর একটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয়, কিন্তু কি ডিসাইড করেন কেন? এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন? যে যেভাবে পারছে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে। সুতরাং আমরা দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে, এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে, আপনি নিজের ভোট নিজে দেবেন, যারে ইচ্ছা তারে দেবেন, এটা করলে জাহান্নামে যাবেন। প্রিয় দেশবাসী ভাইরা, সম্মানিত তাওহীদি জনতা, সুতরাং ইসলামকে বিজয়ী করে ক্ষমতায় নিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, ঠিক না বেঠিক? আর ঠিক সেই সময়ই যারা ইসলাম পছন্দ করে না, ইসলামে যাদের গা জ্বালা, যারা মনে করে যে কোরআনের সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই রকম কিছু মানুষ, তাদের অন্তরে খুবই জ্বালা শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাদের যদি অন্তরে জ্বালা হয় তো হোক, কিন্তু এদেশের ইসলামী মানা মানুষ, এদেশের সকল ইসলামী দল ইনশাল্লাহ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়বে এবং এদেশের মানুষ ইনশাল্লাহ এই ইসলামের পক্ষে রায় দিয়ে আগামী দিনে ইসলামকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই 54 বছরে এটা আমরা বুঝি না, এই জন্যই চাঁদাবাজ এখনো মুক্ত হয়নি, এই জন্য দুর্নীতি মুক্ত হয়নি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি 19 জুলাই ঘোষণা দিয়েছিলেন, এতদিন যুদ্ধ করেছিলাম একটা, এখন সামনে আর একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে। এটা দরকার না? এটা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই, আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি। আমার এই ছোট বয়সে তো আমি বিভিন্ন দেশে যেয়ে দেখি কি প্রশান্তি, সেখানে কোনো টেনশন নেই। রাত 2:30 3টা বাজে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, ওই যে ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়াতে, মানে গা ছমছম করে, অথচ কোনো ভয় নেই। ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই, কেউ আসবে না সামনে। আর রাত 3টা 4টায় না, আমার মনে হয় দিনের বেলায়ও যদি কেউ 3টায় বের হয়, সে আস্ত থাকবে। তাদের দেশে আইন, কোরআনের আইন হয়তো সবগুলো নেই, যেগুলো আইন আছে আইনের প্রয়োগ আছে, আর এই প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই। দেশটা আজকে 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে, আমরা 54 বছরেও দাঁড়াতে পারি না। এই একটাই মাত্র কারণ, একটাই মাত্র রোগ, তার নাম দুর্নীতি। তার নাম কি? এটা আমরা আমিরে জামাতের এই ঘোষণা শোনালাম যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে। সামনে এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি, এই নির্বাচনের ব্যালট, এই যুদ্ধের মাধ্যমে সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন। আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া, আমি সবচাইতে বেশি ভালোবাসি। আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে 64 জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন। এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন, যারা কষ্ট করে এসেছেন, শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না, এটা পুরাটাই ইবাদত। আপনি যতক্ষণ সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ধৈর্য ধরে বসে আছেন, পুরাটা মনে করবেন আমি নামাজে ছিলাম। কারণ আমরা যা করছি আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? এটা কি লোক দেখানোর জন্য করছি? না, আমাদের যা কাজ, ভোটও আমরা আল্লাহর জন্য করি। আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না, তারা ওই জায়গায় 10 লক্ষ টাকা খরচ করে যেতে পারলে 50 লাখ টাকার মালিক হবে। আর আমরা 10 লাখ টাকা খরচ না, আমাদের 1 টাকা খরচও নেই, মালিক হওয়ার ধান্দাও নেই। আমিরে জামাতের ঘোষণা ছিল না, কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে, তার 1টা টাকা 5 বছরে বাড়বে না। উনি তো 1 টাকা বলেছে, আমরা বলছি 4 আনাও বাড়বে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم আবদালপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী এ শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার ওসমান গনি, এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশিম স্যার, আরও আমার আগে যারা কথা বললেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা আমার প্রাণপ্রিয় এলাকার মুসলমান এবং অন্য ধর্মের ভাই, বাবাজিরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশংসা আদায় করছি। এই অনুষ্ঠান যদিও আমাদের অনুকূল পরিবেশে এখন তৈরি হয়েছে, এর আগে তো অনুকূল ছিল না। যে আল্লাহ আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। এখানে সামনে এবং দোকানপাটে বিভিন্ন জায়গায় যারা বসে আছেন, আমি কয়েক মিনিট একটু আপনাদেরকে নিয়ে কোরআন এবং হাদিস এবং বাস্তবতার দিকে কয়েকটা কথা বলতে চাই। আপনারা একটু কান খাড়া করে থাকবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নির্দেশ ছিল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম। যেহেতু কুম শব্দটা এখানে আছে, এটা শুধু মুসলমানদের জন্য না, আল্লাহ যাদেরকে বানিয়েছেন সবাই এই শব্দের ভেতরে আছে। কারণ অন্য ধর্মের মানুষও যদি এই এলাকায় বসবাস করেন, তাদের জন্যও আল্লাহর নির্দেশ আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তোমরা অর্পণ করো তার প্রাপকের কাছে। আমানাত শব্দটা যেহেতু বহু বছর আমরা কোরআন হাদিসের তাফসির পড়ে যেটা বুঝেছি, তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আশরাফি রহমতুল্লাহ আলাইহে উনি এখানে তাফসির করতে গিয়ে আমানাত মানে লিখেছেন ভয়কাট্য ভোট। আমরা কিছু মানুষ এই যে এখন কয়েকদিন শুনতেছি, এর আগেও শুনেছিলাম, তারা এই ভোট শব্দটার কথা শুনলেই কেমন যেন এলোমেলো হয়ে যায়। এমনকি অনেক আলেম ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে এই ভোট ভাটের ভেতরে আমরা নেই। তাহলে সূরা নিসারে 58 নম্বর আয়াত কি সে মানে? আমি কি নিজে তাফসির বানিয়েছি? বলেন তো, বলেন বলেন। 42টার উপরে এখন প্রায় তাফসির পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে, এই 42টা আমি মিলিয়ে দেখেছি আমানতের অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে। বাংলাদেশে যারা এই কথা তুলছেন যে আমার ভোট আমি দেব, যারে ইচ্ছা তারে দেব, এই কথা বলা জায়েজ নেই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা বই আছে, আপনি দেখবেন ওখানে উনি লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোঁকাবাজ, নাই প্রতারক অথবা মুনাফিক। আমার ভোট আমি দেব মানে? ভোট আপনার কে বলেছে? ভোট আপনার কাছে আমানত। এই জন্য আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনোদিন বলি না যে আমার ভোট দিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা। এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন? কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন না। কথা বলছেন আমার? আমি সেই 12 সাল থেকে এ পর্যন্ত তো তাফসির মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি। এই 3 বছর নয় ভেতরে ছিলাম বলতে পারি নাই, বাকি সময় তো বলেছি নাকি? ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি, একটা বিধানও বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল? সবাই বলেন। আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি, ডাবিরা ভিটা, ওখানে একটা জেনার কারবার ঘটেছিল। উনি বিদেশে থাকে, ওনার বউ এলাকায় একজনের সাথে এই কাজ করে ফেলেছে। এলাকার লোকজন এসে আমি বাড়িতে তো কম যেতাম ওই সময়, এসে বলছে হুজুর বিচার করে দিন। বিচার করবো মানে? কোরআন হাদিসের যে রায় আছে আমি রায়টা বলতে পারি, বিচার করার ক্ষমতা আমার আছে? আমার মনে হয় ওই সময় যদি কোরআনে বর্ণিত জেনার যে বিচার সূরা নূর দিয়ে
যে বিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি, অবিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি। যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মণ্ডল মাতব্বরকে বলতাম যে এই কাজ এই মহিলা আর এই পুরুষকে করেন, আমার মনে হয় মহিলাকে সঙ্গে সার করার আগে আমারে সঙ্গে সার করত। এই যে পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, আসার সময় দেখলাম, এরা আমার মনে হয় ওই বিচার কার্যকর হওয়ার আগে আমারে ধরে নিয়ে সঙ্গে সার করতো না। আমারও বলতো, হুজুর দেশে কি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতোয়া দিয়ে কার্যকর করে ফেললেন? ফতোয়া দিন, কিন্তু কার্যকর করলেন কেন? আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না, এটা কার্যকর করব। এই দেশে যেন শুধু জেনা ব্যভিচার না, চাঁদাবাজিও না থাকে। কোন ছিনতাই দখলবাজ, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল, এই যে RTVর একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে, সময় টিভি, 71 টিভি এবং কি DBC, এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের 5 তারিখের পরে অনেকেই জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। যেহেতু এগুলো তাদের দায়িত্বে, এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে। বিশেষ করে এই কয়েক মাস যে ধোয়া তোলা হয়েছে যে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, আপনারা 2019 সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে। আমার কাছে যে রিপোর্ট আছে একটা, বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র 37 জন, তারপরও 17 জন মরে গেছে, আর বাকি আছে কয়জন? 20 জন। বিএনপিতে পাওয়া গেছে 1024 জন। যারা আজ আমাদেরকে এই স্লোগান শোনা যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, বাংলা তো ওদের ছাড়া দরকার আগে। আমরা আছি আর মাত্র 20 জন যদি থাকেও, আর ওরা আছে কত? 1024 জন। 1004 জনই বেশি আছেন আপনারা এখনো। আর এই ধোয়া তুলছে কেন? কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের 5 তারিখে। আওয়ামী লীগের আছে 8060 জন। ওরা চাইছিল, আমার মনে হয় 1 নম্বরে যারা আছে তারা এখন যদি এই আস্ফালন করে, তো তাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না? এই জন্য হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উল্টিয়ে ইসলামের পক্ষে। এই জন্য মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে। এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি, দুনিয়ার কাজ মনে করি, এই যে হাকিমুন নফস নামে এক হুজুর খ্যাত, আমি জানি না উনি কিভাবে হাকিমুন নফস হয়েছেন। ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা। অনেক ফতোয়া দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা একটা ধোঁকা। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি, সেই শক্তি সমর্থ আমাদের আছে। এটা শুধু বাংলাদেশের মানুষ না, তামাম দুনিয়ার মানুষ দেখেছে। বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল, আপনারা দেখেছেন। আগস্টের পাখি ওই জুলাইয়ের 19 তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো অনেকাংশে কমে গেছে। অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না। আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি নতুন করে নিজের মন মতো আরেকটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয়, কিন্তু ক্রিটিসাইড করেন কেন? এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন? যে যেভাবে পারছে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে। সুতরাং আমরা দলমত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে, এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে, আপনি নিজের ভোট নিজে দেবেন, যারা ইচ্ছা তারে দেবেন, এটা করলে জাহান্নামে যাবেন। তাহলে এই 54 বছরে এটা আমরা বুঝি না, এই জন্যেই চাঁদাবাজ এখনো মুক্ত হয়নি, এই জন্যে দুর্নীতি মুক্ত হয়নি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি 19শে জুলাই ঘোষণা দিয়েছিলেন, এতদিন যুদ্ধ করেছিলাম একটা, এখন সামনে আর একটা যুদ্ধ বাকি আছে। এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে। এটা দরকার না? এটা যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই, আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি। আমার এই ছোট বয়সে তো আমি বিভিন্ন দেশে যেয়ে দেখি কি প্রশান্তি, সেখানে কোনো টেনশন নেই। রাত 2:30 3টা বাজে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, ওই যে ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়াতে, মানে গা ছমছম করে, অথচ কোনো ভয় নেই। ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই, কেউ আসবে না সামনে।
আর রাত 3টা 4টায় না, আমার মনে হয় দিনের বেলায়ও যদি কেউ 3টায় বের হয় সে আস্ত থাকবে। তাদের দেশে আইন, কোরআনের আইন হয়তো সবগুলো নেই, যেগুলো আইন আছে আইনের প্রয়োগ আছে, আর এই প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই। দেশটা আজকে 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে, আমরা 54 বছরেও দাঁড়াতে পারি না। এই একটাই মাত্র কারণ, একটাই মাত্র রোগ, তার নাম দুর্নীতি। তার নাম কি? এটা আমরা আমিরে জামাতের এই ঘোষণা শোনালাম যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে। সামনে এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি, এই নির্বাচনের ব্যালট এই যুদ্ধের মাধ্যমে, সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন। আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া, আমি সবচাইতে বেশি ভালোবাসি। আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে 64 জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন। একটা হাদিস প্রথমে বলেছিলাম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইন জা রাজুলুন ইরিদু আখযা মালি ফালা তুতিহি মালাকা। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস। যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া যাচ্ছে, সারা বাংলাদেশের অন্তত 18 কোটি মানুষকে আমি এখন সামনে নিয়ে বলছি। একটা লোক এসে বলে, হে রাসূল, কোনো চাঁদাবাজ যদি এসে আমার মাল নিয়ে যেতে চায় আমি কি করব? নবীজি বললেন, তুমি বাধা দিবা। বাধা দিতে গেলে মারামারি হয়, দস্তাদস্তি হয়। বলে হোক, মারামারি হয়ে যদি তুমি মারা যাও তাহলে ফান্তা শাহিদ, তুমি শহীদ। আর ও যদি মারামারি করে ধস্তাধস্তি করতে গিয়েও মরে যায়, ফাহুয়া ফিন্নার, ও জাহান্নামী। সুতরাং বাংলাদেশে যারা এই সমস্ত কাজে আছেন তাদেরকে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন এই চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে। ইসলাম যদি আসে, নবীর এই হাদিসকে আমরা এই দেশে 100% কার্যকর করব ইনশাআল্লাহ। চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। আপনারা এরকম একটা সমাজ দেখতে চান না? সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই সমাজ গঠন করার জন্য উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসেন। বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে, আমিও ছিলাম না এই দলে, আমিও বুঝে শুনে এসেছি। আপনারা আসেন, দেখবেন দেশটা আবার মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তো 29 তারিখ, আর মাত্র 4 দিন 5 দিন পরে আমি আল্লাহর নবীর কবর এবং আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি পরিবার নিয়ে। দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যেন আমার ওমরা হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন, আমিন। এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন, যারা কষ্ট করে এসেছেন, শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না, এটা পুরাটাই ইবাদত। আপনি যতক্ষণ সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ধৈর্য ধরে বসে আছেন, পুরাটা মনে করবেন আমি নামাজে ছিলাম। কারণ আমরা যা করছি আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? এটা কি লোক দেখানোর জন্য করছি? না, আমাদের যা কাজ, ভোটও আমরা আল্লাহর জন্য করি। আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না, তারা ওই জায়গায় 10 লক্ষ টাকা খরচ করে যেতে পারলে 50 লাখ টাকার মালিক হবে। আর আমরা 10 লাখ টাকা খরচ না, আমাদের 1 টাকা খরচও নেই, মালিক হওয়ার ধান্দাও নেই। আমিরে জামাতের ঘোষণা ছিল না, কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে, তার 1টা টাকা 5 বছরে বাড়বে না। উনি তো 1 টাকা বলেছে, আমরা বলছি 4 আনাও বাড়বে না ইনশাআল্লাহ। ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। শহীদ কাফেলা মাজলুম সংগঠন বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা। বাংলাদেশ জামাত ইসলামী আবদালপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী ও সুধী সমাবেশের সম্মানীয় সভাপতি, আবদালপুর ইউনিয়নের সুযোগ্য আমির জনাব ডাক্তার ওসমান আলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, আমাদের কুষ্টিয়াবাসীর গর্ব, দেশ এবং প্রবাসে যিনি ইতিমধ্যেই মানুষের সুখ্যাতি এবং সুনাম অর্জন করেছেন, বিশিষ্ট ইসলামিক স্কলার
আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি আমির হামজা মঞ্চে উপস্থিত আছেন, কুষ্টিয়া জেলা জামাতের কর্ম পরিষদ সদস্য, এই সদর উপজেলার সাবেক আমির প্রিয় ভাই কাজী হামিদুল ইসলাম বোরহান মঞ্চে উপস্থিত আছেন, এদেশের ছাত্র জনতার প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুপ্রিয় সভাপতি প্রিয় মাহমুদুল হাসান মঞ্চে আছেন। বর্তমান সময়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সহযোদ্ধা দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা জামাতের প্রশিক্ষণ সেক্রেটারি, কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা ওসমান গনি, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সম্মানিত সুধীমণ্ডলী, কর্মী ভাইরা এবং আশেপাশে অবস্থানরত সম্মানিত আবদালপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যার দয়া এবং মেহেরবানিতে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ জালেমের হাত থেকে মুক্তি পেয়েছে। আর এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে আমাদের প্রিয় সন্তানেরা যারা জীবন দিয়েছে, প্রায় 2000 মতো আবাল বৃদ্ধ বনিতা শিশু থেকে শুরু করে সবাই, সেই সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা, এই আন্দোলনে যারা যুদ্ধাহত আহত হয়ে এখনো বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, অসুস্থ আছেন, তাদের সবার দ্রুত রোগ মুক্তি কামনা করছি। সম্মানিত সাথী ভাইরা, আজকের এই কর্মী এবং সুধী সমাবেশ থেকে ইতোমধ্যে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সময়ের অবস্থা, দেশ এবং জাতি নিয়ে আমাদের ভাবনা ইত্যাদি বিষয়ে বক্তব্য পেশ করেছেন। আমি আপনাদের সামনে বর্তমান আমাদের প্রিয় মাতৃভূমি এবং আগামী দিনে এদেশের মানুষের মুক্তি, কল্যাণ এবং শান্তির জন্য একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সময়ের কর্মসূচি নিয়ে কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত সাথী ও বন্ধুগণ, বর্তমান সময়ে বাংলাদেশে যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সকল নেতৃবৃন্দের মধ্যে যে কোনো বিচারে একজন মানুষের ভালোবাসা, শ্রদ্ধায় তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, সেই নেতার নাম ডাক্তার শফিকুর রহমান, ঠিক কিনা? তিনি এমন একজন লিডার যিনি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে তিনি সবসময় ছিলেন এবং আছেন, ঠিক কিনা? কোথায় বন্যা, কোথায় অগ্নিকাণ্ড, কোথায় বজ্রপাতে মানুষ মারা গেছে, এমনি যেখানেই দুঃখ, যেখানেই সমস্যা, সেখানে ডাক্তার শফিকুর রহমান সবার আগে। এইভাবে তিনি মানব দরদী হওয়ার কারণে, মানুষের দুঃখে কষ্টে মানুষের পাশে দাঁড়ানোর কারণে মানুষ ডাক্তার শফিকুর রহমানকে তাদের বুকে ধারণ করে। প্রিয় ভাইরা আমার, এইরকম একজন মানবতাবাদী নেতা, যিনি মানুষের কল্যাণ চান, যিনি মানুষের মুক্তি চান, যিনি দেশের মানুষকে সকল ধরনের অন্যায়, অত্যাচার আর বৈষম্য থেকে মুক্তি দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ এবং সমাজ উপহার দিতে চান, সেই নেতা হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান, ঠিক না বেঠিক? আপনারা লক্ষ্য করেছেন গত 19 তারিখে
জামাত ইসলামীর জাতীয় সমাবেশ ছিল। সেই সমাবেশে ডাক্তার শফিকুর রহমান মোহতারাম আমিরে জামাত বক্তৃতা করতে করতেই ঠিক এইভাবে এখান থেকে 2 বার পড়ে গিয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন। কোন জাতীয় নেতৃবৃন্দ এইভাবে বক্তৃতা দিতে পড়ে যাওয়ার পরেও তিনি বসে হলেও জাতির উদ্দেশ্যে প্রয়োজনীয় কথা বলে তার বক্তব্য শেষ করেছেন। আমার মনে হয় এটি ইতিহাসে প্রবণ, এটি ইতিহাসে প্রথম। কোন জাতীয় নেতৃবৃন্দ এমনটি অতীতেও কোনোদিন হয় নাই। অন্য কোন নেতৃবৃন্দ হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালমুখী করা হতো, কিন্তু আমিরে জামাত তার শেষ বক্তৃতায় বললেন, আমার হায়াত যেই কয় সেকেন্ড আছে তার 1 সেকেন্ড আগেও আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব না। আর যতক্ষণ আমার হায়াত আছে ততক্ষণ আমি এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। যে মানুষটি তার জীবনের অত্যন্ত একটি সংকটময় মুহূর্তেও মানুষের কল্যাণে কাজ করার ওয়াদা করেছেন, এটি কি তার শুধু মুখের কথা? এটি তিনি বাস্তবে প্রমাণ করেছেন। সম্মানিত ভাইরা, দল যিনি পরিচালনা করেন তিনি তো লিডার, ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের একজন লিডার আছে, অন্যান্য দলেরও একজন লিডার আছে। এই দলের লিডাররা সচরাচরই বলে থাকেন, বিশেষ করে ইসলামের বাইরে যে সকল দলগুলো আছে তারা বলেন, ভাই আমার কর্মীরা তো আমার কথা শোনে না। ঠিক বলেন? আমি কি ঠিক বললাম না বেঠিক? কর্মীরা তো ভাই আমার কথা শোনে না। আপনার দলের কর্মীরা যেইভাবে কথা শোনে, আমার দলের কর্মীরা কথা মোটেও, আমি কি ভুল বলছি? প্রিয় ভাইরা, আর আমার আমিরে জামাত বললেন, আমরা আমাদের দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, ইনশাআল্লাহ দেশের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আমরা দেশকেও নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। যারা নিজেদের দল নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কি 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন? জোরে বলেন সম্ভব? তা কোনোদিনই সম্ভব না। যারা দলীয় নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা দেশের মানুষকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, তাই জামাত ইসলামীর নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী যেইভাবে এগিয়ে চলেছে, দেশের মানুষের ভালোবাসা, দেশের মানুষের দোয়ায় আলহামদুলিল্লাহ দেশের মানুষ এখন জামাত ইসলামীকে নিয়ে ভাবতে শুরু করেছে, ঠিক না বেঠিক? মানুষ ভাবছে বিগত 16টি বছর তারা নির্যাতিত হয়েছে, বিগত 16টি বছর তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের ছাত্র জনতা তারা চাকরি থেকে বঞ্চিত হতে বলেই সেদিন কোটা সংস্কারের আন্দোলনে তাদেরকে নামতে হয়েছিল, ঠিক না বেঠিক? সম্মানিত সাথী ও বন্ধুগণ, তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বেই আগামী দিনে এদেশের মানুষের ভালোবাসার অনুগ্রহ নিয়ে, দয়া নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা মানবতাবাদী বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ। অন্য কোন দলের পক্ষে এটি করা সম্ভব? কি বলেন সম্ভব? কোন ক্রমে সম্ভব নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এতদিন এদেশের মানুষ বলতো, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ, এদেশের টুপিওয়ালারা যদি এক হইতো অন্তত তাহলে এদের সাথে আর কেউ পাইতো না গো। কি বলেন? বলতেন না? বলতেন না? কথা বলেন, বলতেন কি না? এদেশের সব টুপিওয়ালারা যদি এক হইতো তাহলে এদের সামনে আর কেউ ভিড়ে না। তো এইবার কি বলবেন? এদেশের টুপিওয়ালারা কি এক হয়েছে? জোরে বলেন, হয়েছে না হয় নাই? আমার মঞ্চে বসে আছে কুষ্টিয়া ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ সেক্রেটারি হাফেজ মাওলানা ওসমান গনি। মোহতারাম পীর সাহেব বিভিন্ন জেলায় সফর করছেন, ইসলামী আন্দোলনের আমির, জামাত ইসলামী নেতৃবৃন্দ সেখানে যাচ্ছে। আমাদের প্রোগ্রামে
ইসলামী আন্দোলনের লোকজন আসছে, ঠিক না বেঠিক? এরপরেও কি আপনারা সন্দেহের মধ্যে আছেন? সম্মানিত ভাইরা, আগামীর নির্বাচনে দেশের সকল ইসলামী দল মত, ইসলামী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি বাক্সে ইসলামের বাক্স হবে ইনশাআল্লাহ। আগামীর নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী ভাইরা, সম্মানিত তাওহীদি জনতা, সুতরাং ইসলামকে বিজয়ী করে ক্ষমতায় নিয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, ঠিক না বেঠিক? আর ঠিক সেই সময়ই যারা ইসলাম পছন্দ করে না, ইসলামে যাদের গা জ্বালা, যারা মনে করে যে কোরআনের সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই রকম কিছু মানুষ, তাদের অন্তরে খুবই জ্বালা শুরু হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাদের যদি অন্তরে জ্বালা হয় তো হোক, কিন্তু এদেশের ইসলামী মানা মানুষ, এদেশের সকল ইসলামী দল ইনশাল্লাহ আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়বে এবং এদেশের মানুষ ইনশাল্লাহ এই ইসলামের পক্ষে রায় দিয়ে আগামী দিনে ইসলামকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামী দলগুলো সেই কথা হলো, আমি ইসলামের পক্ষে কথা বললেই রাজাকার, ঠিক না বেঠিক? এই রাজাকারের, সম্মানিত ভাইরা, এই গালিটি বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকার যে কোনো ইসলামী শক্তির এবং ব্যক্তির পক্ষে লাগিয়েই তাদেরকে নির্মূল করার ষড়যন্ত্র করেছিল, ঠিক না বেঠিক? এই রাজাকারের ট্যাগ লাগিয়েই কুষ্টিয়া জেলার কৃতি সন্তান আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল, ঠিক না বেঠিক? এই রাজাকের ট্যাগ লাগানোর কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারকে শুধু দেশ থেকে চলে যেতে হয়নি, এদেশের সকল নেতা কর্মী পর্যন্ত দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বেঠিক? সুতরাং এখন নতুন করে যদি কেউ আবার সেই পচা দুর্গন্ধময় স্লোগান নিয়ে মাঠে আসেন, এদেশের জনগণ তা আর গিলবে না, ঠিক না বেঠিক? এদেশের জনগণ গিলবে কি গিলবে না তার প্রমাণ 24-এর আন্দোলনে দেশের ছাত্র জনতা দিয়েছে। শেখ হাসিনা একবার বলেছিল, ওই রাজাকারের বাচ্চাদেরকে কি চাকরি দেওয়া হবে? আর সাথে সাথে সারা বাংলাদেশ থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। জোরে বলেন, উঠেছিল কিনা? কি স্লোগান উঠেছিল? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এদেশের সকল যুবকরা, সকল ছাত্ররা, সকল আবাল বৃদ্ধ বনিতা সেদিন স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার স্লোগানে জুলাই বিপ্লব হয়েছে, এটি রাজাকারের চেতনায় জুলাই বিপ্লব হয়েছে। এই কথা যদি কেউ এখন গালি হিসাবে ময়দানে নিয়ে আসতে চায়, এদেশের জনগণ অতীতে যেভাবে জবাব দিয়েছে আবারও ইনশাল্লাহ সেভাবে জবাব দিতে প্রস্তুত আছে না নাই? আর যারা এই স্লোগান নিয়ে ময়দানে আসতে চান, প্রিয় ভাই, আপনারা রাজনৈতিক সচেতন কর্মী, এই অতীত, নিকট অতীতের এই শিক্ষাটা তো আপনাদের মনে রাখা উচিত। ভুল করবেন না। আমরা অনুরোধ করব, রাজনীতিতে ভুল করলে অনেক দূর ফ্যাক খাটা লাগে, অনেক দূর পিছায় যাওয়া লাগে। এই জন্য দয়া করে রাজনীতিতে ভুল করবেন না। এদেশের মানুষ এখন ইসলাম আর ইসলামের পক্ষে সব এসে দাঁড়িয়ে গেছে। এই আসনে জরিপ করা হয়েছে, আমাদের কাছে খবর আছে, এদেশের এই আসনের 70-এরও উপরে, 70% উপরে মানুষ ইসলামের পক্ষে রায় দিয়েছে। আল্লাহু আকবার। সেই জায়গায় যদি আপনি এই স্লোগান নিয়ে আসেন, এগুলোকে টিকবে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এগুলো নিয়ে এসে খামাখা সামাজিক দ্বন্দ্ব তৈরি করার দরকার নাই। ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধানোর কোনো প্রয়োজন। আসুন, রাজনৈতিক ময়দানে আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, জনগণ যেটা ভালো সেটা গ্রহণ করবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, জামাত ইসলামীকে আপনারা কি করে মোকাবেলা করবেন?
এদেশের ইসলামকে আপনারা কি করে মোকাবেলা করবেন? 16 বছর জনগণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, চাঁদা দিতে হয়েছে, অনেক কিছুই। বিপ্লব হওয়ার সাথে সাথেই আবার সেই ঝামেলার মধ্যেই জনগণ থাকলো, তো জনগণ যাবে কই? জোরে বলেন ঠিক না বেঠিক? এগুলো সব জামাত শিবিরের লোকজন করে নাকি? এই চাঁদাবাজি জামাত শিবিরের লোকজন করে? এই টেন্ডারবাজি জামাত শিবিরের লোকজন করে? এই মামলাবাজ কি জামাত শিবিরের লোকজন করে কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশের মানুষ এরকম কোনো বাসকেই পছন্দ করে না বলেই তো শেখ হাসিনাকে তাড়িয়েছে। আবার যদি সেই মানুষগুলোই, ওই রকম মানুষেরাই আবার আমার সামনে আপনার সামনে আসে, তাহলে কি আমরা মেনে নিতে পারি? তাই জনগণকে আপনারা যে ভাবেই বুঝান না কেন, যাই বলেন না কেন, জনগণের নিজেরও একটা বুদ্ধি আছে, আছে না নাই? যারা ওই জায়গায় থাকে মনে করে জনগণ মনে হয় কিছু বোঝে না, ওই ভ্যান চালায় ওই লোক কি কিছু বোঝে? মাঠে কাজ করে খায় সে কি কিছু বোঝে? তাই যা ইচ্ছা তাই বলা হতো, জনগণ কিন্তু ঠিকই বুঝতো, শুধু মুখটা বন্ধ ছিল বলে তাই বলতে পারে নাই। ঠিক না বেঠিক? আপনারা যদি মনে করেন যে না জনগণ কিছু বোঝে না, ভাই ভুল করবেন। জনগণ কিন্তু ঠিক বোঝে, আর সময় মতোই কিন্তু উত্তরটা জনগণ দেবে না, দেবে না। প্রিয় ভাইরা আমার, বর্তমানে এই বাংলাদেশটি, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা হলো, আমরা সব কিছু দেখেছি, অনেক দিন ধরে দেখেছি। স্বাধীনতার 54 বছর, 71-এ স্বাধীন করার পরে আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ফলে আরেকটি যুদ্ধ করে 24 সালে দেশটাকে আমরা আবার স্বাধীন করেছি। আর স্বাধীন করেছি এই জন্যে যে 24-এর চেতনা একটি বৈষম্যহীন বাংলাদেশ, 24-এর চেতনা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ, 24-এর চেতনা মানুষের ভোটাধিকারের বাংলাদেশ, 24-এর চেতনা মানুষের কল্যাণের বাংলাদেশ, 24-এর চেতনা একটি উন্নতির বাংলাদেশ। সেই বাংলাদেশ নির্মাণে কোনো চাঁদাবাজ দিয়ে সম্ভব না, সেই বাংলাদেশ নির্মাণে কোনো টেন্ডারবাজ দিয়ে সম্ভব না, সেই বাংলাদেশ নির্মাণে কোনো বেইনসাফি লোক দিয়ে সম্ভব না। ঠিক কিনা বেঠিক? সেই জন্য যারা নিজেদের মধ্যে ইনসাফ করতে পারে, যারা নিজেদের মধ্যে আল্লাহর ভয়ে অন্যের অধিকার হরণ করা থেকে নিজেকে গুটিয়ে রাখে, সেই মানুষগুলো দিয়েই দেশে ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠিত করা সম্ভব। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ সহ সকল দলগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী দিনের বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোরআনকে নিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? সম্মানিত ভাইরা, তাই কুষ্টিয়া সদর আসনে আমাদের প্রিয় ভাই, এদেশের মানুষের অত্যন্ত প্রিয় বক্তা, ইসলামিক স্কলার মুফতি আমির হামজাকে আমরা নমিনি করেছি। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে সারা বাংলাদেশ গর্ব করছে মুফতি আমির হামজা নমিনি হয়েছে। গত কয়েকদিন আগে কেন্দ্রে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এক জেলা আমির বলছে যে ভাই আপনারা মুফতি আমির হামজাকে নমিনি বানিয়েছেন, আর আমার জেলায় ভোট বাড়িয়ে যাচ্ছে। তা আমি সত্যি কথা, আমি বললাম ভাই কিভাবে? তো বলছে আমির হামজার কি আছে, ফলোয়ার আছে না, সারা দেশে লক্ষ লক্ষ ফলোয়ার। তো তারা ভাবতেছে আমির হামজা জামাতের নমিনি, মানে আমির হামজার ফলোয়ার হিসেবে আমরাও জামাতের নমিনি। আল্লাহু আকবার। সারা দেশে ভোট বাড়ে আমির হামজার কারণে। এখন যদি কুষ্টিয়ার জনগণ, আমরা ভালোবাসি তো, প্রমাণ আগামী নির্বাচনে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা মনে করি ইনশাল্লাহ আমির হামজা আগামী দিনে এই আসনের এমপি ইনশাআল্লাহ। দেশ এবং জাতির কল্যাণে আল্লামা সাইদি দামন সংসদে আল কোরআনের কথা বলেছেন, দেশকে কোরআনের আইন শিক্ষা দিয়েছেন। সাইদি সাহেবের অবর্তমানে তার সুযোগ্য উত্তরসূরি মুফতি আমির হামজাকে আমরা ওই সংসদে দাঁড়িয়ে আল্লামা সাইদির মতো কোরআনের কথা বলার সুযোগকে দিতে চাই। এই জন্য এখান থেকে যাব। ভোট শুরু হয় নাই, কিন্তু কাজ শুরু হয়েছে। ঠিক না বেঠিক? যেখানে যে যাবেন আমির হামজার সালাম পৌঁছে দিবেন, এবং আগামী নির্বাচনে আমির হামজার পক্ষে যেন তারা রায় দিতে পারে এ ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আগামীর বাংলাদেশ হোক একটি ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক একটি ন্যায় ভিত্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক আলেম ওলামাদের বাংলাদেশ।
সেই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।